দর্শক, আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং তথ্য জানেন, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কি করছে জানেন? সে বলছে সে নাকি গ্রিনল্যান্ড কিনে নিবে। গ্রিনল্যান্ড হচ্ছে ইউরোপের একটা মানে দেশ, দেশ তো ঠিক না, একটা স্টেট। সেটা হচ্ছে ডেনমার্কের অংশ। ডেনমার্কের একটা অংশ কিন্তু আলাদা, গ্রিনল্যান্ড সেটা হচ্ছে একদম উপরের দিকে নর্থে। এবং এখানে প্রচুর খনিজ আছে এবং মানে মানে একটা মানে ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ আছে এই দেশটা, এই জায়গাটার, গ্রিনল্যান্ডের। দেশ বলতেছি না কারণ গ্রিনল্যান্ড আসলে আলাদা কোনো দেশ না, এটা একটা মানে ডেনমার্কের একটা পার্ট। এখন এই দেশটা নাকি ডোনাল্ড ট্রাম্প কিনে নিবে এবং না কিনে নিলে নাকি তারা দখল করে নিবে। এটা নিয়ে প্রচুর আলোচনা চলতেছে। তো এই লোক, এই যে রাষ্ট্রটা আমেরিকা, এটা তো গণতন্ত্রের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে। এখন দেখি নিজেরা বলতেছে দেশ কিনে নিবে। ভাই, দেশের ডেনমার্কের একটা অংশ তারা কিনে নিতে চায়। এটা কি কোনো কথা হইলো? এটা যদি আমরা বলতাম বা পৃথিবীর অন্য কোনো দেশ বলতো, তাহলে তো সেই দেশে গিয়ে আমেরিকা আক্রমণ চালাইতো না? গণতন্ত্রের কথা বলে বলতো যে তোমরা এত বড় কথা বলে আরেকটা দেশের একটা অংশ কিনে নিতে চাও, দখল করতে চাও। ওই যে প্রাকৃতিক যে সম্পদ আছে না, সেই সম্পদের লোভই হচ্ছে মূল সম্পদ ব্যাপার। যে ইউক্রেনে এখন দেখতেছেন না, ইউক্রেনের সাথে চুক্তি করছে আমেরিকা হচ্ছে খনিজ সম্পদের জন্য, নাহলে ইউক্রেনকে সাহায্য করবে না। এখন বাংলাদেশে আমাদের যেই কি যেন আছে, ওই যে কি নিরাপত্তা বিশ্লেষক তো না, উপদেষ্টা কিংবা এই প্রধান উপদেষ্টা সহকারী খলিলুর রহমান, তিনি গতকাল বলছেন হচ্ছে তিনি কি বলতেছে এটাতে কিছু মনে করেন না, কারণ হইতেছে উনি এই করিডোর নিয়ে আলোচনা চালাই দিতে চান এবং রাখাইন আর্মির সাথে উনি যোগাযোগ রাখতে চান। এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই কে কি বলতেছে। অর্থাৎ আমরা যাই বলি তাতে ওনার কিছু যায় আসে না। আপনার কিছু যায় না আসুক, কিন্তু আমাদের যায় আসে, কারণ এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল। এখন আমেরিকার যে নজর কোথায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আমেরিকার নজর হচ্ছে রাখাইন স্টেটে, তারা একটা এখানে স্টেট করতে, মানে এটাকে একটা আলাদা স্টেট বানাতে চায় এবং এখানে তারা একটা জিও পলিটিক্যাল খেলা খেলতে চায়, বিশেষ করে আমাদের বঙ্গোপসাগর মিলায়। কারণ ওই যে চায়নার সাথে তারা ফাইট দিতে চায়। না ভাই, আমরা ভাই চায়না আমেরিকা কোনো ফাইটের মধ্যে যাব না। আমাদেরকে দয়া করে এগুলো মাফ করেন। এই আমেরিকা ন্যাচারাল রিসোর্সের জন্য গ্রিনল্যান্ড কিনতে চায় ইউরোপের দেশ ডেনমার্কের কাছ থেকে, আর আমরা তো কোথাকার কি। সুতরাং এই আমেরিকার খপ্পরে পড়া যাবে না। দয়া করে আপনারা কথা শুনেন। আপনাদের উপর এমনিতেই অনেক মানুষের অনেক রকম ক্ষোভ এর মাঝে জমে গেছে গত 9 মাসে। এই এখন এমন কোনো কিছু করেন না যেটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। তাহলে কিন্তু দেশের মানুষ কিন্তু এমন প্রতিবাদ করবে, সেটা কিন্তু আপনারা থামাতে পারবেন না। সুতরাং দয়া করে এখানে নিজেরাই থামুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই। আগামী ভিডিওতে আবার